বেশ কিছুদিন আগের একটি ঘটনা। সো আমি আজকে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো সেই ঘটনার কথাটা আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি একটা দোকানে গিয়েছিলাম। সেখানে কুকিজ আইটেম, কেক, খাবার দাবারের দোকান। সেই দোকানটাতে আমি গিয়েছিলাম। আমি একা ছিলাম না, সাথে আমার খালামণি ছিল। সো হঠাৎ করে একটি পথ শিশু আমার সামনে চলে আসে। সো সে একটু অ্যাডনর্মাল, মানে একটু অটিস্টিক বাচ্চাদের মতোই দেখতে, মানে হাত পা একটু বাঁকা টাইপের, হাঁটতে আটকে ওর অসুবিধা হয় এরকম। সো সে আমার সামনে এসে বলতেছে, আন্টি আন্টি আমাকে তুমি একটা আইসক্রিম কিনে দিবে? পরে আমি বললাম আচ্ছা ওকে ঠিক আছে, তোমাকে আমি আইসক্রিম কিনে দেবো। দেন আমি তাকে আইসক্রিম কিনে দিই। আর আমার হাতে ভাঙতি কয়টা টাকা ছিল, কত টাকা সেটা আমার মনে নাই। সো এখন সে বলতেছে তার টাকাও লাগবে। এখন সে আমার সামনে দাঁড়ায় আছে। পরে আমি আর না করতে পারলাম না। সে টাকাটা নিয়ে দৌড় আমার হাত থেকে। সো এরকম আমি হাঁ করে তাকায় আছি। ঢাকা শহরে গেলে বোঝা যায় মানুষ যে কত ধরনের ধান্দা করে। ও মাই গড, সেটার আমি বলতে চাই না, এটা তোমরা সবাই জানো। সো সবাই সাবধানে থাকবে, যেহেতু এখন ঈদের শপিং টপিং করবা তোমরা সবাইকে আমি একটু সাবধানে থাকার কথাই বললাম। মূলত রোজার মাস ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস। আমার মনে হয় সারাদিন রোজা রেখে শপিং মলে যে এত ঘোরাঘুরি করা, আমার মোটেও এইসব কাজগুলো করা পছন্দ না। যার যেটা ভালো লাগে সে সেটা করুক, বাট আমার রোজা রেখে ঘোরাঘুরি করা একদমই পছন্দ না। সো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে বুন্দিয়া বানানোর রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি আমি। সরি, এটা ডো না, এটা একটা ব্যাটার। সো এই তো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি, সোডা আর চাম্পা রং, যেন কালার সুন্দর হয়। আজকে আমি 2 কালারের বুন্দিয়া তৈরি করব। সো দেখতে পাচ্ছেন ব্যাটারটা অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম বসাইছি। সো তেলটা গরম হয়ে আসলে আমি আমার বুন্দিয়াগুলোকে হালকা ভেজে নেব। আর হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই বুন্দিয়া কিন্তু বেশি ভাজা যাবে না। আপনারা যদি বেশি ভাজতে যান তাহলে যখন আপনারা শিরাতে এটাকে জাল দিবেন তখন এটা বেশি সফট হবে না, এটা একটু শক্ত থাকবে। মূলত প্রতিটা রান্না করার ক্ষেত্রেই বিশেষ কিছু টিপস থাকে, সেগুলো যদি আমরা ফলো না করে রান্না করি তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয় না। আর আমার মনটা ভীষণ খারাপ, কারণ কাজের সময়ে এই মোবাইলটা অনেক ডিস্টার্ব করে আমাকে, কারণ মোবাইল হ্যাং হয়ে যায়। আর এই মোবাইলে কখনোই আমি স্টোরেজ করে রাখতে পারি না, 20 মিনিটের ওপর একটা ভিডিও আমি রাখতে পারি না। আমার ছোট ছোট ভিডিও রাখি, দেন ভিডিও আপলোড করার পর সাথে সাথে গ্যালারি থেকে ডিলিট করে দিই। আর আমার ছবি মাত্র কয়েকটা আছে আমার মোবাইলে ছবি, ওই যে বললাম স্টোরেজ করা যায় না। আর মোবাইল প্রচুর হ্যাং করে, প্রচুর। আমার এই জন্য অনেক মন খারাপ, কাজ করে শান্তি পাচ্ছি না। মূলত আমার বেশিরভাগ ভিডিও থাকে আমার আম্মুর মোবাইলে। আমি ভিডিও করে রাখি, দেন আমার যখন ভিডিও আপলোড করার দরকার হয় সেগুলো আমি শেয়ারেটের মাধ্যমে আমার মোবাইলে ট্রান্সফার করে নিই। তারপরে ওগুলো আমি এডিট করে আপলোড দিই। খুবই প্যারার মধ্যে প্যারা। এমনিতে তো কাজ করতে ভালো লাগে না, একটা বোরিং ফিল করি, তার উপরে মোবাইল হ্যাং হয়ে যায়। বুঝতে পারতেছো প্রিয় দর্শক কত কষ্ট হয় কাজ করতে। সো এই তো এখন বুরিন্দাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই ছাঁকনির সাহায্যে আমি সবগুলো তুলে নেব। বুরিন্দাগুলোকে এই ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেন আমি আমার পরবর্তী কাজে ফিরে যাচ্ছি। এই তো চলে আসলাম। এখন আমি গোলাপি কালারের বুরিন্দা তৈরি করব, তাই এখানে একটুখানি ফুড কালার ইউজ করলাম।
এখন হচ্ছে মিক্স করে নিব ফুড কালার দিয়ে বেসনটাকে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা কারা কারা এই বুরিন্দা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর মূলত এই বুরিন্দা কিন্তু ছোটোবেলা থেকে আমার অনেক অনেক পছন্দ। আমি হচ্ছে বাজার থেকে যে কিনে আনতাম এই বুরিন্দা। সো এখন হচ্ছে আমি নিজের হাতে বানাইতেছি আজকে। সো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এটা অনেকটাই মজা হয়েছে খেতে। সো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমার রেসিপিটি দেখে। মূলত বাচ্চারা কিন্তু এই টাইপের খাবারগুলি বেশি পছন্দ করে থাকে, কারণ হচ্ছে এটা একটা কালারিং খাবার, খুবই সুন্দর, ছোট ছোট করে বানানো হয়। সো বাচ্চাদের খুব ইন্টারেস্ট থাকে এইসব খাবারের প্রতি। আর যদি আমরা একটু কালারিং দিয়ে, ফুড কালার দিয়ে যদি এটাকে একটু সুন্দর করে বানিয়ে হচ্ছে বাচ্চাদের সামনে এটা পরিবেশন করি, তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। সো এই তো আমার সব বুরিন্দাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই যদি একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা হাতের সাহায্যে ছুটিয়ে ছুটিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতো এটা ছুটে যায় আর দেখতেও খুব সুন্দর হয়। সো এখন হচ্ছে আমি এটাকে যে আমি মিষ্টি করব, সো এটার জন্য আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে আমি একটি পাতিল বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমি 1 কাপ পরিমাণে চিনি ইউজ করব। সো 1 কাপ পরিমাণ চিনির জন্য 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। সো দেখতে থাকুন ভিডিওটি। সো এই তো আমি চিনিটা ঢেলে দিচ্ছি। দেন হচ্ছে পানিটাও দিয়ে দিব। এখন পানিটা দেওয়ার পরে এটা ভালো মতো কিন্তু জাল করে নিতে হবে। হ্যাঁ, শিরাটা যদি আমরা ভালো করে জাল না দিই তাহলে কিন্তু বুরিন্দাগুলো খেতে মোটেই ভালো লাগবে না। সো প্রিয় আপুরা, তোমরা অবশ্যই শিরাটা জাল দেওয়ার পরে এই বুরিন্দাগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখবে। দেন হচ্ছে 15-20 মিনিট পর তোমরা একটি পাত্রে এটাকে সুন্দর মতো সার্ভ করবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আল্লাহ হাফিজ।